পৃথিবীতে, আমার দিকে খেয়াল করেন, পৃথিবীতে মানুষ ছাড়া, একদম মানে সাধারণ কথা, মানুষ ছাড়া পৃথিবীতে আমাদের জানা অসংখ্য প্রাণী আছে না? এমন কোন প্রাণী আছে যে প্রাণীর খাবারের দরকার হয় না? কথা বলে না, বলেন না, একটু একটু জোরে বলেন। আচ্ছা, কোন প্রাণী খাওয়ার আগে, ধরুন আমাদের কাছাকাছি যে প্রাণীগুলো আছে, হাঁস, মুরগি, গরু, ছাগল, গরুর যখন প্রচন্ড ক্ষুধা লাগে, গরু তখন মালিকের সামনে এসে দুহাত পেতে দিয়ে বলে, হে মালিক, তোমারই আমি ভোট দিয়েছিলাম, তোমার জমি এইমাত্র আমি চাষ করে আসলাম, তোমার বাচ্চার দুধ লাগবে, একটু আগে আমি দুধ দিলাম, তুমি আমার খাবারের ব্যবস্থা করো। গরু এরকম প্রতিদিন কয়বার বলে? কথা বলে না। গরুর খাবারের চাহিদা পুরা করেন কে? খাবার দেই আমি, কিন্তু চাহিদা পুরা করেন কে? আরো জোরে বলেন। আমি যে গরুর খাবার দিতে গেলাম, আমার ভিতরে এই চেতনা কে জাগ্রত করে দিলেন? জোরে বলেন, আরো জোরে বলেন। একটা পাখি খোলা আকাশের ভিতরে উড়তেছে, জঙ্গলের ভিতরে অসংখ্য হিংস্র প্রাণী দেখা যাবে, পৃথিবীর কোনো প্রাণী কিন্তু কাউরে বলে না আমারে খাবার দেন। বরং যার যখন খাবারের দরকার হয়, আল্লাহ পাক যা করতে বলেছেন সেই কাজটা করে। ঘরে কোনোদিন খালি হাতে ফেরে না, খালি পেটে ফেরে না। এজন্য সহি একটা হাদিসের মধ্যে আসছে, এ কথা বলতে গেলে লম্বা সময় লাগবে। আল্লাহর নবী বলেন, লাউ আন্নাকুম তাতাওয়াক্কালুনা আলাল্লাহি হাক্কা তাওয়াক্কুলিহি, তোমরা যদি আল্লাহর সঙ্গে সম্পর্ক করার মতো করতে পারো, আল্লাহর উপরে ভরসা যদি তোমরা করার মতো করতে পারো, তোমরা ভালো করে শুনে রাখো, ওই আল্লাহ আকাশের পাখিগুলারে যেমনে খাওয়ায়, তোমাদেরকেও ঠিক একই রকম খাওয়াবেন। এরপরে নবী আমার বলেন, একটা পাখি তার বাসা থেকে সকালবেলায় যখন উড়া শুরু করে, তাকে দুখিমাস খালি পেটে উঠতেছে। বিকালবেলায় সূর্য ডুবার আগে পাখি যখন ফিরে আসে, ওই পাখি কিন্তু খালি পেটে ফিরে আসে না। ওয়াতারুহু বিতনা, বাসার ভিতরে আসতেছে ভরা পেট নিয়ে। আপনি বলেন, সকালে ওড়া শুরু করলো খালি পেটে, বিকালে বাসায় ফিরে আসলো ভরা পেটে, মাঝখানে খাওয়াইছে হলো মোদিজি। কয়জন বলে আল্লাহ? মন খুলে বলেন, কে খাওয়ালো? তো যে আল্লাহ পাখিরে খাওয়াইতে পারেন, আমি যদি ফজর থেকে শুরু করে এসা পর্যন্ত চমৎকার ভাবে সেজদা দিতে পারি, রাজনীতির মাঠে যখন আল্লাহর নাম নেয় না, আমি যদি নারায়ে তাকবীর আল্লাহু আকবারের স্লোগান দিতে পারি, মানুষ যখন কোরআনে কারীমকে ছুঁড়ে ফেলেছে, আমি তখন আমার ব্যক্তি জীবন থেকে রাষ্ট্রীয় জীবন পর্যন্ত কোরআনের আইন বাস্তবায়নের জন্য যদি চেষ্টা করতে পারি, পাখিরা যে আল্লাহ খাওয়াইছে আমারে খাওয়াবে না মনে হয়? বুঝাইতে পারি নাই মনে হয়। আমি আমার জিন্দেগির চাহিদা পুরা করবেন কে? জোরে বলেন, কে? খাওয়ানোর মালিক হলেন আল্লাহ। মানুষ মানুষকে খাওয়ায় না, মানুষ মানুষকে খাওয়াইতে পারেন আল্লাহ যদি না খাওয়ায়। মানুষ ছাড়া, এই বিশ্বাসের জায়গায় যে আল্লাহ খাওয়ান, মানুষ ছাড়া, তাফসীরের কিতাবের মধ্যে আসছে, মানুষ ছাড়া দুই পাওয়ালা প্রাণী, মানুষ ছাড়া পৃথিবীর একটা প্রাণীও এই ব্যাপারে আল্লাহকে অবিশ্বাস করে না যে আল্লাহ খাওয়াইতে পারবে না। কিন্তু আল্লাহর প্রতি মানুষের বিশ্বাস ভালো থাকার দরকার ছিল। সেই মানুষের বিশ্বাস নষ্ট হওয়াতে মানুষ তার খাবার, মানুষ তার নিরাপত্তার জন্য কাফের বেঈমানের কাছে যে আশ্রয় নেয়, আর পৃথিবীর প্রাণী খাওয়ার জন্য কারোর কাছে যায় না, আল্লাহর হুকুম অনুযায়ী ওড়ে, আল্লাহ পাক খাওয়ায় তারে বাসায় ফেরায়। তাফসীরের কিতাবে এক চমৎকার কথা আছে, মানে এত চমৎকার কথা যা শুনলেই কলিজাটা ঠান্ডা হয়। লেখছে যে মানুষ ছাড়া, খাওয়ার পরে মানুষ ছাড়া আর কোনো প্রাণী খাবার জমা করে না। কি করে না? বুঝাইতে পারি নাই। মানে খেতে পারি আমি 100 টাকা, জমা করি 500 টাকা, এটা মানুষ ছাড়া করে না। তাফসীরের কিতাবে আসছে পৃথিবীতে দুই প্রাণী, তাদের ব্যাপারে আসছে তারা জমা করে, কিন্তু সেটা আল্লাহর হুকুমে করে। কার হুকুমে? এর মধ্যে একটা হলো ইঁদুর বা ইঁদুর জাতীয় প্রাণী,
বাবা কথা বলে কেন তো, এরা কথা বলে কেন? না না, ইঁদুর বা ইঁদুর জাতীয় প্রাণী 6 মাস বৃষ্টি যখন থাকে না তখন খায়, আর বাকি 6 মাস যখন বৃষ্টি হবে তার জন্য খাবার জমা করে। এটা আল্লাহর হুকুমে তাফসীরে কিতাবে মারেফুল কোরআন 21 নম্বর পারা 2 নম্বর পৃষ্ঠায় পাবেন। সেখানে আরেকটা প্রাণীর নাম আসছে কাক। কাক খাওয়ার পরে কিছু মুখে করে নিয়ে যায়, কিন্তু কাকের সমস্যা হলো নিয়ে যাওয়ার পরে কোন অ্যাকাউন্টে জমা করে এটা সে ভুলে যায়। ছাদের উপরে রাখছে, ফের আবার ছাদের উপরে এসে ওইখানে এসে নিতে পারে না। সে খাওয়ার জন্য জমা করে না, এটা সে নিয়ে যায় কিন্তু তার মনে থাকে না। প্রিয় ভাইরা, দুনিয়াদার হয়ে দুনিয়া পাওয়া যায়, দিনদার হয়ে দুনিয়া পাওয়া যায়, আল্লাহকেও পাওয়া যায়। আমরা কোন দার হব বলেন? বলেন না একটু। আমরা কাকে সন্তুষ্ট করব? এখন আল্লাহকে সন্তুষ্ট করলে দুনিয়া পাবো না, এই চিন্তা যেন মাথার ভিতরে না আসে। আমি আপনাদেরকে শুনাইতে চাই, আমার ভালো লাগে। হযরত সুহাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু, যুবকদের বলি, হে যুবক, কেমন জানি মনে হচ্ছে যে আগামীর বিশ্ব হবে ইসলামের বিশ্ব। সেজন্য আমাদের কিছু মানসিক তৈরি হতে হবে। সেই তৈরির জন্য আমি যেহেতু যুবক, এজন্য আমি এই লাইনে কথা বলতেছি। আমার মনে হয় এই লাইনে কথা বলে আমার যুবক বন্ধুদেরকে উৎসাহিত করা দরকার, সামনে অ্যাডভান্স করা দরকার আগামীর বিশ্ব। কারণ এই পৃথিবীতে যারা জালেম স্বৈর শাসক, সিরিয়ার বাশার আল আসাদ সহ এরা সব একে একে পালিয়ে যাচ্ছে। বিশ্ব এখন মুসলমানের হাতের ভিতরে আসতেছে। এজন্য আমাদের নিজেদের কিছু মানসিক অবস্থা এবং বিশ্বাসের জায়গায় পরিবর্তন আনতে হবে। কারণ পরিবর্তন না আনলে তো আমরা আল্লাহর কাছ থেকে যে কোনো বাজেট সরাসরি আমরা করাতে পারবো না। কথা বুঝে আসছে না? কথা বুঝে আসছে আমার? তো হযরতে সুহাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত মুসলিম শরীফের বেশ লম্বা হাদিস। সেই পুরা হাদিস এখন বলার মতো সুযোগ নাই। আমি শুধু যেটুকু লাগবে ওইটুকু আপনাদেরকে বলবো, যেটুকু লাগবে ওই কথাটুকু বলে বুঝাবো। বাকিটা যদি কারো শুনতে মনে চায়, আমাদের মাদ্রাসার যিনি মুহতামিম আছেন, আমার অত্যন্ত প্রিয় বন্ধু, ওনাদেরকে বলবো যে আপনারা এই হাদিসটা দেন, আমি একটু পড়বো। আপনি নিজেও বের করতে পারেন। এক জামানা ইসলামের পূর্ব যুগে তদানীন্তনকালে ফিরাউন সহ এ জাতীয় যারা রাষ্ট্রপ্রধান ছিল, তারা নিজেদেরকে শুধুমাত্র বাদশাহ বলতো না, মালিক বলতো না, বরং তারা সাথে সাথে নিজেদেরকে রব বলতো। মানে তাদের দাবি ছিল যে আমাদের উপরে আর কেউ কথা বলে না। এরকম আমরা অনেকেই মনে করছিলাম না যে আমাদের উপরে আর কেউ নাই? সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল আসাদ 54 বছর ক্ষমতা চালাইছে, বাপ আর ছেলে মিলে। বাশার আল আসাদের ধারণা ছিল যে আমার উপরে কেউ নাই, কিন্তু 54 বছরের রাষ্ট্র ক্ষমতা রেখে বাশার আল আসাদ পালিয়ে গেছে। আজও কেউ সঠিক তথ্য দিতে পারতেছে না যে কোথায় গেছে। কেউ বলে বিমান দুর্ঘটনায় মারা গেছে। পৃথিবীতে অনেক স্বৈর শাসক এমন হয়েছে যারা মনে করত যে আমরাই হলাম রব, আমাদের উপরে আর কেউ। এই উপরে যে একজন আল্লাহ আছেন, এটা হলো হুজুরদের বানানো কথা। নাউজুবিল্লাহ। কাদের বানানো কথা? মুসা আলাইহিস সালাম ফিরাউনকে যে বলল যে বনি ইসরাইলকে আমার কাছে দিয়ে দেন, আপনি ওদের উপরে জুলুম করেন না। তো ফিরাউন বলতেছে, আচ্ছা তুমি এই কথা বলতেছো কার পক্ষ থেকে? হযরত মুসা আলাইহিস সালাম বলেন, আমার রব আমাকে পাঠিয়েছেন। বলে, রব আবার কে? রব তো আমি। সহজ কথা, মানে এত সহজে বলতো যে রব তো আমি। আমরা অনেকেই আসি অল ইন অল এই পাজিয়া মাদ্রাসার মাহফিল করার জন্য। এই মাদ্রাসার সাথে যাই কেরামদেরকে রাজনৈতিক লিডারদের কাছে যে ঘন্টার পরে ঘন্টা বসা লাগছিল। আজকে আপনারা কোথায় আছেন? আপনাদের দেখতে মনে চায়। সব জিনিস ভালো না, সব জিনিস ভালো না, সব জিনিস ভালো না। আপনি আপনার শরীরে যে শক্তি আছে, সে শক্তি দিয়ে আপনি নারকেল গাছ ঝাঁকাইতে পারেন। আপনার শরীরের শক্তি দিয়ে আপনি পেয়ারা গাছ ঝাঁকা দিতে পারেন। আপনার শরীরের শক্তি দিয়ে আপনি একটা পেঁপে গাছ ঝাঁকা দিতে পারেন। আপনি যদি মনে করেন
যশোরের রাজারহাট থেকে নাভারণ পর্যন্ত রাস্তার দুই ধারে বড় বড় গাছ আছে, এর একটা গাছ ধরে ঝাঁকা দিয়ে একটু নড়াবো, আপনার হাড্ডি গুড্ডি নড়ে যাবে। আপনি দুষ্টামি করবেন, আপনি বিরোধিতা করবেন, এটা আপনার মজ্জাগত অভ্যাস। খবরদার, যারা ভুল করেছেন, আগামীতে যারা আসবেন, সবাইকে হাত জোড় করে বলবো, সব জায়গায় হাত মারবেন, সকলকে নিয়ে খেলার চেষ্টা করবেন, আল্লাহর ওয়াস্তে কোরআন এবং উলামায়ে কেরামকে নিয়ে খেলবেন না। ভাগ্যের চাকা উল্টা করবে। তো এই বাদশা বলে আমি রব। কেউ তার বিরুদ্ধে কথা বলে না, একটা লোকও নাই তার বিরুদ্ধে কথা বলবে, আসলে বলাও যায় না। পরিস্থিতি যখন পুরাটাই একরকম থাকে, তখন স্বাভাবিকভাবে বাঘও মনে মনে কয় আমি মনে হয় কিছুদিনের জন্য ছাগল। কথা বলা যায় না, মুখ বন্ধ হয়ে যায় বিভিন্নভাবে। মুসা আলাইহিস সালামের মুখ বন্ধ করার জন্য ফিরাউন এক হুমকি দিল। 19 নম্বর পারার 7 নম্বর পৃষ্ঠার শুরু দিক দিয়ে 4 নম্বর আয়াতের শেষ শব্দ। হেফজ কোরআন শরীফ খুলে দেখবেন, এখন আমি পড়ে বলতে গেলে আমার সময় লাগবে। স্পষ্ট বলল, হে মুসা, তুমি আমাকে রব মানো না? বলে না, রব মানি না। বলে তুমি কি নতুন রবের দাওয়াত দিবা? বলে হ্যাঁ, আমি দাওয়াত দিব। বলে তুমি যদি এই কাজ থেকে নিজের বিরত না করো, আমি কিন্তু তোমার জেলখানার ভিতরে আটকায় রাখবো। মুসা আলাইহিস সালামকে যে জেলখানার ভয় দিছিল, কোরআনে কারিমের 19 নম্বর পারা 7 নম্বর পৃষ্ঠায় তাফসিরে জালালাইন এই মাদ্রাসায় আছে, খুলে দেখেন এখনই, যে সেখানে লেখা আছে সেই জেলখানার বর্ণনা হলো তাহতাল আরদি, বাইতুন তাহতাল আরদি, জমিনের নিচে এক ঘর বানায়ছিল। সেই ঘরের ভিতরে যারা আটকানো হতো, বছরের পর বছর সে কারোর সঙ্গে কথা বলতে পারতো না, কাউকে দেখতে পারতো না। একটা জীবিত মানুষ, জ্যান্ত মানুষ মাটির নিচে আটকায় রেখে অর্ধমৃত্যু আর মৃত্যুর দুয়ারে তাকে পাঠিয়ে দেওয়া হতো। পৃথিবীতে ফিরাউনের কিছু মামাতো ভাই খালাতো ভাই আছে, এরাও এই কাম করছে। সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল আসাদ, আমি এদিকে আর বলতেছি না, ওইদিকে বলতেছি শুনে, সে এক জেলখানা বানাইছে। সে জেলখানা 3 তলা মাটির নিচে আর 3 তলা হলো উপরে। আমি যখন তাফসিরে জালালাইনের এই বর্ণনা পেয়েছি, আমি তখন আমার নিজেকে বলেছি, সিরিয়ার বাশার আল আসাদ আর এ জাতীয় যারা আয়না ঘরের নামে মানুষের উপর নির্যাতন করেছে, এরা আজ্জাহক ফিরাউনের বংশধর ছাড়া আর কেউ হতে পারে না। এ কাজ আমরা করব না। আপনি কারোর ভাতের প্লেট নিলে আপনার ভাতের আড়ি কেড়ে নেওয়া হবে। আপনি কারোর স্ত্রীকে কাঁদাবেন, আপনার স্ত্রী কাঁদবে। আপনি কাউকে বাড়ি থেকে বের করবেন, আপনাকেও বের করা হবে। এটাই বাস্তবতা, এটাই সত্য কথা, এটাই দুনিয়ার ইতিহাস বলে। আপনি যদি সম্ভব হয় কোরআন শরীফ পড়েন, আপনার সামনে এটা স্পষ্ট হবে। এখন সবাই বাদশাকে রব মানে। এই এক মুখ বাতাসের ভিতরে, খেয়াল করেন আমার দিকে, এক মুখ বাতাস বোঝেন তো, কথা বলে না। দেখছি না, আমার আশ্চর্য লাগতো যে কিভাবে এটা সম্ভব, এটা কিভাবে হয়। যখন দেখেছি দুনিয়ার অবস্থা, কোন জায়গাটা বলবো না, শুধু চিন্তা করতাম যে এমন হয়, আপ টু বটম সব এক হয়ে গেল কিভাবে। কেউ তার বিরুদ্ধে কথা বলে না। এ কেশবপুরের যুবক, আমিও কেশবপুরের যুবক, বুক টান টান করে সোজা হয়ে দাঁড়িয়ে আল্লাহর কথা বলবা। একজন যুবক দাঁড়িয়ে গেল বাদশার বিরুদ্ধে। সে বলল, বাদশাহ, আমি আপনাকে আমার রাষ্ট্রের বাদশাহ মনে করি, রব মনে করি না। বলল, রবকে? বলল, রব হলো তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির আল্লাযী খলাকাল মাউতা ওয়াল হায়াত। অনেক বর্ণনা বোঝায় দিল, রব হলেন তিনি সকল ক্ষমতার মালিক। কথা বলে না, রব হলেন তিনি সকল ক্ষমতার মালিক। রব হলেন তিনি নাপাক পানি থেকে মায়ের পেটের ভিতরে একটা নির্দিষ্ট ফরম্যাটের মধ্য দিয়ে আমারে তৈরি করে সম্মানের সর্বোচ্চ আসন দিয়ে দুনিয়াতে পাঠিয়েছেন যিনি। প্রিয় ভাইরারে, আমার রব আমার তিনি। হায়াত মউত যিনি তৈরি করেছেন, তিনি হলেন আমার রব। এইভাবে যুবক যখন রবের কথা বলল, ওই দেশে ওই সময় যুবকের পক্ষে কথা বলার মতো কেউ নাই, কোনো সাংবাদিক নাই, কোনো লেখক নাই, প্রশাসন নাই, এমনকি যুবকের আপনজন রক্তের যারা আছে তারাও যুবকের পক্ষে বলে না, বিপক্ষে বলে। ভালো করে শোনেন, আমি যদি দুনিয়ায় থেকে আমার মালিককে সন্তুষ্ট করতে পারি,
মালিক আমার যত দায়িত্ব দিয়েছেন 5 ওয়াক্ত নামাজ, 1 ওয়াক্ত নামাজও ছাড়া যাবে না। মালিক আমাকে কালামে পাক দিয়েছে, আগামীকাল থেকে প্রত্যেকের বাড়িতে কালামে পাক থাকবে। এমন কোনো দিন, এমন কোনো সূর্য আমার উপরে উঠবে না যেদিন আমি কোরআনে কারিমের তেলাওয়াত করব না। আমার এই জবান দিয়ে আর কোনো দিন মালিকের প্রশংসা বন্ধ হবে না, বরং আমি উঠতে বসতে উপরের দিকে উঠবো আল্লাহু আকবার বলবো, নিচের দিকে নামবো সুবহানাল্লাহ বলবো। রাজনীতির ময়দানে মজমা গরম করার জন্য স্লোগান দেব, মানব রচিত কোনো স্লোগান দিতে পারবো না। নারায়ে তাকবীর আল্লাহু আকবার বলবো। আমি আমার মায়ের খেদমত করব, আমি আমার বাপের খেদমত করব। আমি একজন ব্যবসায়ী, আমি ওজনে কম বেশি করতে পারবো না। আমি সত্য মিথ্যার ক্ষেত্রে মিথ্যাকে পরিহার করে সত্যকে আমি আমার গলার মালা বানাবো। আমি আমার চোখ দিয়ে বেগানা নারীর দিকে তাকাইতে পারবো না। শুনে রাখো ভালো করে মুসলমান, আমি ইসলাম যেগুলি নিষেধ করেছেন একটা কাজ আমি করতে পারবো না। ইসলাম যেটা করতে বলেছেন জীবনের দিয়ে হলেও আমি প্রত্যেকটা কাজ করার জন্য চেষ্টা করব। আর আমার যা দরকার হবে কোনো জায়গায় ঝুঁকিতে পড়ে গেলে আমার মালিকের কাছ থেকে আমি চেয়ে নেব। এবার এই যুবক বাদশার সামনে যখন স্পষ্ট কথা বলে দিল, আমি আপনাকে বাদশা মনে করি, রব মনে করি না। এই বাদশা তখন পরামর্শে বসলো তার আপনজনদের নিয়ে, এই যুবকের হাত থেকে দেশকে কিভাবে রক্ষা করব। তার কারণের যে মতাদর্শ, এ যা বলে এইটা যদি সরায় দেয় তাহলে তো আমাদের আর অস্তিত্ব থাকবে না। কালে কালে একদিন তিল থেকে তাল হয়ে যাবে, ছোট থেকে বড় হয়ে যাবে। পুকুর একদিন সাগরের রূপ নিবে, বৃক্ষ একদিন বট বৃক্ষের রূপ নিবে। এই যুবকরে তো এখনই ঠেকানো দরকার। ঠেকাইতে পারবে না, রাজনৈতিকভাবেও পারবে না, কোনোভাবে পারবে না। কারণ আমার ঠেকানোর মানে হলো কোরআনে কারিমকে ঠেকানো। কোরআনে কারিম ঠেকানোর ক্ষমতা পৃথিবীর কাউকে আমার আল্লাহ দেন নাই। আমার আল্লাহ বলেন, কেউ যদি কোরআনে কারিমকে ঠেকাইতে যায় আমি আল্লাহ তারে ঠেকায় দেব। সে বুঝতেও পারবে না কেমনে ঠেকে যাবে। কোরআন শরীফ হেফাজত করার দায়িত্ব কে নিয়েছেন? জোরে বলেন। আমি কিন্তু একটু চিন্তিত হই না ইসলাম নিয়ে, যাররা পরিমাণ আমি চিন্তিত হই না। কেন হই না? ইসলাম কি আমার না আমার আল্লাহর? হেফাজত করবেন কে? আচ্ছা আমি একটু কথা বলে শেষ করি। ছোট্ট একটা কথা না বললে হয় না, আপনাদের উৎসাহ দেওয়ার জন্য, যেহেতু আপনারা তো আমার লোক, কেশবপুরের মানুষ মানে আমার মানুষ। আপনাদের সান্ত্বনার একটা কথা বলবো, রাত যত গভীর হয় নিশ্চিত থাকবেন সূর্য তত কাছাকাছি চলে আসছে। অন্ধকার দেখে ভয় পেও না, সোজা হয়ে দাঁড়াও, সূর্যের আলো তোমাকে ডেকে নিবে। ছোট্ট একটা ঘটনা বলি তাহলে আপনারা বুঝবেন। তাফসিরে ইবনে কাসির, আমাদের এলাকায় কেশবপুরে এই সূরাটা আছে কিনা, আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল, আমাদের এলাকায় আছে এই সূরা না হারায় গেছে? অনেক এলাকার থেকে সূরা অনেক হারায় গেছে। মানে ইমাম সাহেব যে সূরাগুলো পড়ে, কিছু এলাকার মানুষ আছেন ওনারা তো আর কোরআন শরীফ পড়েন না, ওনারা ইমাম সাহেব যেটা পড়েন ওইটা জানেন। তো ইমাম সাহেব সুনির্দিষ্ট এক জায়গা থেকে সবসময় পড়ার কারণে ওই এলাকার লোক ধরে নেছে যে এর বাইরে আর কোরআন শরীফ নাই। এরকম একটা ঘটনা আছে, সেটা অন্যদিন শোনানো যাবে। সূরাতুল ফিলের তাফসিরের মধ্যে তাফসির ইবনে কাসির খুলবেন, আপনারাও পাবেন, আমি যেটা পেয়েছি আপনারা পাবেন। বাদশাহ আব্রাহা ইয়ামেন থেকে আসছিল কাবা ধ্বংস করবে। কি ধ্বংস করবে? কথা বলে না, বলেন না কি ধ্বংস করবে? এত সহজ? কাবা কার? আরো জোরে বলেন, আরো জোরে বলেন। তো ইয়ামেন থেকে আসছে কাবা ধ্বংস করবে, ভালো কথা। বিশাল বাহিনী নিয়ে আসছে, সেই বাহিনীর সাথে ওই জামানায় ধ্বংস কার্য চালানোর জন্য এখন যেমন পুলিশ এক ধরনের এসকো মেশিন নিয়ে আসে না, দোকানে বাধাই দিয়ে ঠেলা দিয়ে উঠে যায়, ওই জামানায় ছিল শক্তি দ্বারা হাতি। এই জন্য হস্তি বাহিনী বলে, সাথে হাতি নিয়ে আসছিল। হুজুর এখানে এত কথা বলে কারা? খুব বেশি আওয়াজ আসলে না আমি কথা বলতে পারি না, আমার কষ্ট হয়। আমি আমার মসজিদে জুমার দিন কথা বলি, কেউ যদি জুমার নামাজ পড়ে থাকেন জানবেন আমাদের একজন শিক্ষক, এমনকি উপাচার্য পর্যন্ত কেউই কথা বলে না, কেউ কথা বলে না। আলহামদুলিল্লাহ, সবাই জানে যে মসজিদ হুজুর কথা বলবেন, আমরা কথা বলবো না।
অনেক বেশি আওয়াজ হচ্ছে এখানে, একটু স্বেচ্ছাসেবক দাঁড় করায় দিলে ভালো হয়। দোস্ত মোহতামিম সাহেব হুজুরকে বলবো এখানে কিছু ছেলেদেরকে দাঁড় করায় দিলে ভালো হয়। অনেক সুন্দর মজমা আলহামদুলিল্লাহ। একটু দিলের কথাগুলো বলে যায়, আমরা যেন আমল আর না ছাড়ি। আমল ছাড়বো আর আমরা আমলই হব, আমলদার হব, দিনদার হব, আমরা দুনিয়াদার। তবে দুনিয়াদার না হলে আমাদের কোনো কি নাই, ক্ষতি নাই। দিনদার হলে দেখবেন কে? তো একটু খেয়াল করেন, আব্রাহা আসছে, একবারে মক্কায় হামলা করে নাই, মিনার ময়দানে এসে তাবু গেড়েছে, তাবু। এরপরে বাদশাহ আব্রাহা যুদ্ধের কিছু পলিসি আছে, এটা এই বিষয়ে পড়াশোনা করলে দেখা যায় যে কোথাও যুদ্ধ করতে গেলে আগে ওই এলাকার মানুষ যেন আমাদের বিরুদ্ধে মানে প্রতিরোধ গড়ে তুলতে না পারে, সেই ক্ষেত্রে তাদেরকে আগে দুর্বল করে দিতে হবে। তো এজন্য বাদশাহ আব্রাহা আগে একটা দল পাঠালো যে তোমরা যাও, যে কুরাইশের যত উট আছে সমস্ত উটগুলো তোমরা গসব করে নিয়ে আসো, ছিনতাই করে নিয়ে আসো। কারণ উট যখন না থাকবে, ঘোড়া যখন না থাকবে, তখন কুরাইশের লিডাররা আমাদের প্রতিরোধ করতে চাইলেও তারা পারবে না। আগে তাদের উট নিতে হবে আর ঘোড়া নিতে হবে। খেয়াল করেন আমার দিক। তো সেই হিসাবে আব্দুল মুত্তলেবের যত উট ছিল, এই সব উটগুলো আব্রাহার লোকজন নিয়ে গেছে। খেয়াল করবেন আমার দিকে। দ্বিতীয় পয়েন্ট, বাদশাহ আব্রাহা একজন প্রতিনিধি পাঠালো আব্দুল মুত্তলেবের কাছে, এই কথা বলে যে তুমি যে আব্দুল মুত্তলেবকে এটা বলবা যে আমি কিন্তু যুদ্ধ করার জন্য আসিনি, আমি আব্দুল মুত্তলেবকে প্রচণ্ড ভালোবাসি। এ হলো মুনাফিকের কথা। এটা কার কথা? আমরা বহু লোকরে দেখছি ওয়াজের ময়দানে মাইক ধরে বলে আমি আলেমদেরকে প্রচণ্ড ভালোবাসি, কিন্তু যখন রাজনীতির মাঠে যায় এই মানুষই তখন কোরআনে কারিমকে বাংলাদেশ থেকে নয় পৃথিবীতে উৎখাত করার চক্রান্তে অংশীদার হয়। আমরা এই জাতীয় লোক আর স্টেজে দেখতে চাই না। আল্লাহ এদের থেকে ইসলামকে হেফাজত করেন। ওয়াজের ময়দান আমরা আর রাজনীতির ময়দান হিসাবে দেখতে চাই না, আমরা আমলের ময়দান হিসাবে দেখতে চাই। আল্লাহ কবুল করে, বলেন আমিন। তো এখন ভালো কথা, আর এটাও বলে দিল যে তুমি বলবা যে আব্দুল মুত্তলেব যদি আমার সাথে কথা বলতে চায়, তার যদি কোনো ওপিনিয়ন থাকে, মতামত থাকে, তাহলে আমি তাকে সুযোগ দিলাম, তুমি সাথে নিয়ে আসবা, আমি তার সাথে কথা বলবো। ঠিক প্রতিনিধি যে এই কথাগুলো আব্দুল মুত্তলেবকে বলল। আব্দুল মুত্তলেব বলল যে আমি একটু আব্রাহার সাথে কথা বলবো। তো এখন আব্দুল মুত্তলেব চলে গেলেন আব্রাহার সাথে কথা বলবেন মিনার ময়দানে। বেশি দূর না, 3-3.5 কিলোমিটার দূর। এই মিনার ময়দানে যাওয়ার পরে আব্রাহা তখন এরকম চেয়ারে বসা ছিল। খেয়াল করবেন আমার দিকে। আব্দুল মুত্তলেবের বডি ছিল খুব লম্বা আর চেহারাটা এত চমৎকার, এবং চেহারার ভিতরে নবুয়াতের নূর থাকার কারণে সে চেহারা দেখলে যে কেউ মুহূর্তের ভিতরে তার সামনে মাথা নত করে দিতে বাধ্য। তো আব্দুল মুত্তলেব যখন লর্ড স্টাইলে যে তাঁবুর মধ্যে ঢুকছে, তো এখন আব্রাহা দেখে চেয়ারের থেকে লাফ দিয়ে মাটির মধ্যে বসে পড়ছে। আব্দুল মুত্তলেবও মাটিতে বসছে। এখন বসে দুইজনে কথোপকথন চলতেছে। আব্দুল মুত্তলেবের আব্রাহা বলতেছে যে আমি আপনাকে প্রচণ্ড ভালোবাসি, আমি কিন্তু আপনার বিরুদ্ধে লড়াই করতে আসি নাই, আমি আসছি কাবা শরীফ ভাঙবো। তা আব্দুল মুত্তলেব জিজ্ঞেস করলো তুমি কাবা শরীফ ভাঙবা কেন? কয় আমি একটা কাবা বানাইছি ইয়ামেনে, আমি চাচ্ছি যে এই কাবায় যেন লোকজন না আসে, সব আমার ওই জায়গায় যায়। দেখছেন কত বড় পাগল, এত বড় পাগল, এ তো পাবনায় নিয়ে গেলেও কাজ হবে না। এখন আব্দুল মুত্তলেব বলতেছে ও আচ্ছা আচ্ছা, তুমি একটা কাবা বানাইছো ইয়ামেনে? বলে হ্যাঁ আমি বানাইছি, কিন্তু লোকজন সব এই কাবায় আসে, আমার কাবায় যায় না, এই জন্য এটা ভেঙে দিলে ওইদিকে যাবে লোকজন। খুব ভালো বুদ্ধি, বুদ্ধিটা একেবারেই খারাপ না, ভালোই তো বুদ্ধি রাখো। আচ্ছা ঠিক আছে, আর কি? তো বলে আমি তো শুধু কাবা শরীফটা ভাঙবো, ভেঙে চলে যাব, তোমাদের আমি কারোর সঙ্গে ঝামেলায় জড়াবো না। তো এ ব্যাপারে তোমার কোনো মতামত আছে কিনা বা তুমি কিছু বলবা কিনা? আব্দুল মুত্তলেবরে বলল। আব্দুল মুত্তলেব কি বলছে জানেন? আব্দুল মুত্তলেব বলতেছে আপনি কাবা ভাঙবেন না কি ভাঙবেন আপনার ব্যাপার, আপনি আমার ওই উটগুলো আগে ফিরিয়ে দেন। কি ফিরাই দেন? তো বাদশাহ আব্রাহা এত সময় নিচে বসা ছিল, সেই বলছে আমার উট ফিরাই দেন। বাদশাহ আব্রাহা ওই নিচ থেকে উঠে এই আবার চেয়ারের মধ্যে বসছে। তো আব্দুল মুত্তলেব বলতেছে কি হলো? কয় আমি আপনারে অনেক বড় আল্লাহওয়ালা মনে করছিলাম, আমি মনে করছিলাম আপনি অনেক উঁচু মাপের মানুষ, কিন্তু আপনার ভিতরে আল্লাহওয়ালার আও নাই। কারণ আপনি কাবা শরীফ নিয়ে চিন্তা করলেন না, আগে আপনার চিন্তা হলো উট নিয়ে। তো আপনার মতো দুনিয়াদারের জন্য আমার চেয়ারের থেকে নামাটাই ভাও গেছে মাঝখানে সময়টা। তো আব্দুল মুত্তলেব তখন বলতেছে ও আচ্ছা আচ্ছা,
তাহলে আমি কেন কাবা শরীফের কথা বলি না, আমার উটের কথা বলছি, তা একটু তোমারে বলে দিই। আচ্ছা বলেন তো। তো যা বলছিল হুবাহু ওইটা আরবিতে তাফসির ইবনে কাসিরের মধ্যে আছে। বাদশা আব্রাহারে আব্দুল মুত্তালিব বলতেছে, শোনো, ইন্নি আনা রব্বুল ইবিল, আমি হলাম উটের মালিক। আমি কিসের মালিক? আমি কিসের মালিক না? কাবার মালিক না, আমি কিসের মালিক? তো আমি যার মালিক আমি তো সেটা নিয়ে ভাববো, আমার ওই উট নিয়ে ভাবনা। তারপর সেদিন কাবার মালিককে বলতেছে ওয়া ইন্না লিল বাইতি রব্বান, আর কাবার একজন রব আছে। কাবার একজন কি আছে? আপনি ভাঙতে যান, আপনি যেমন আমার উট নেছেন, আমি আমার উট সেফটি দিচ্ছি, উট চাচ্ছি। আপনি কাবা ভাঙতে গেলে ওই কাবার মালিক সায়ামনাহু আপনার হাত থেকে কাবাকে রক্ষা করবে। কাবা কার? আরো জোরে। কোরআনে কারীম কেউ মুছে দিতে পারবে না, এই ভয় আপনারা পাবেন না। আজান কেউ বন্ধ করতে পারবে না, আপনারা ভয় পাবেন না। মসজিদ মাদ্রাসাগুলি বিদায় করে দেবে, এ কেউ পারবে না। যতদিন না কিয়ামত হবে অতদিন পর্যন্ত জমিনে কোরআনে কারীমের তেলাওয়াত চলবে, আজানের আওয়াজ চলবে। আল্লাহ পাক চালিয়ে নেবেন। কে চালাবে? আমি আপনি চালাইলে আমরা সৌভাগ্যবান, আমরা এতে শরীক হতে পেরেছি। আমি চালাবো না, আমার আল্লাহ কাফের বেঈমান রে মুসলমান বানায় তাদের কণ্ঠ দিয়ে ইসলামের কথা বলাবে। ভালো কথা। তো এখন এই যুবকরে বিদায় করে দিতে হবে, এটা বলেই শেষ করব। যুবকরে বিদায় করবে তো যুবকরে মারার জন্য একটা বাহিনী রেডি করছে। আমি কি বলছিলাম যে দিনদার হব, দুনিয়াতে কোনো ঝামেলা হলে কার কাছে বলবো? দিনদার হব, যদি আমার দুনিয়ার কোনো কিছু দরকার হয় কার কাছে বলবো? এটা হাদিসের ঘোষণা। কিসের ঘোষণা? এটার ভালো বাংলা হলো দায়িত্ব পালনে সচেতন হব, প্রাপ্তির ব্যাপারে চিন্তা করব না। বলেন যে আমার সাথে এই বাংলাটা, এটা হলো ভালো বাংলা। বলেন, দায়িত্ব পালনে সচেতন হব, প্রাপ্তির ব্যাপারে চিন্তা করব না। ফজরের নামাজে শীত হয়ে শুয়ে থেকে সকালের নাস্তা পাচ্ছি না, আল্লাহরে দোষ দেব, এ দিলে কাজ হবে না। ফজর আগে পড়েন, সকাল 7টায় নাস্তার কথা বলেন, আল্লাহ জান্নাতি নাস্তা পাঠিয়ে দেবে। আপনি নিজে আগে কোরআনে কারীম গলায় জড়ান, আপনার কণ্ঠ দিয়ে আগে কোরআনের তেলাওয়াত বের করেন, আপনার কণ্ঠ দিয়ে আগে আল্লাহর নাম বের করেন। আল্লাহ পাক জমিনের মধ্যে কোরআনের আইন কায়েম করে দেবেন। কোরআন শরীফ আমার ঘরে নাই, আমার ফজরের নামাজে খবর থাকে না। ভাই ফজর পড়ছেন? হুজুর শীত লাগে। জোহর পড়ছেন? হুজুর খেতে খুব কাজ। আসর পড়ছেন? বাজারে ঝামেলার মধ্যে ছিলাম। মাগরিব পড়ছেন? গরু আনতে গেছিলাম। ঈশা পড়ছেন? ক্লান্ত ছিলাম, ঘুমায় গেছিলাম। আপনি নামাজ পড়েন না এক ওয়াক্ত, আল্লাহর কাছে চাইলে আল্লাহ। যুবককে মারার জন্য মুসলিম শরীফের লম্বা হাদিস, মাঝখান থেকে আপনাদেরকে শুধু অতটুকু বলবো যতটুকু আমার দরকার। মারার জন্য পাহাড়ের উপরে নিয়ে গেছে। বাদশা বলে দেশ, পাহাড়ের উপরে নিয়ে একবারে ফেলে দিবা না, প্রথম তারে হালকা ভয় ধরাবা। যদি ভয়ের কারণে আমারে রব মেনে নেয়, খবরদার মারবা না, ফিরায় নিয়ে আসবা, মারার দরকার নাই। আর আমারে যদি রব না মানে, আমারে যদি রব হিসাবে স্বীকার না করে, পাহাড়ের উপর থেকে ফেলে দিয়ে নির্মমভাবে মারবা। এ পাজিয়া অঞ্চলের যুবক বন্ধুরা, হৃদয় নিংড়ানো দাবি গলার ভিতরে এই হাদিসটাকে মালা বানাও, জিন্দেগির মোড় পরিবর্তন হয়ে যাবে। আজকে ওয়াদা করো আর কোনোদিন এক ওয়াক্ত নামাজ ছুটতে পারবে না। এই কণ্ঠ দিয়ে নারায় তাকবীর আল্লাহু আকবার ছাড়া ভিন্ন কোনো স্লোগান বের হবে না। ডান হাত ছাড়া বাম হাতে কোনোদিন খাবার খাইতে পারবো না। চোখের গুনাহ কোনোদিন করব না, কানের গুনাহ করব না, জবানের গুনাহ করব না। ইসলামের বিরোধিতা যারা করে এদের সঙ্গে বসা ওঠা কিচ্ছু করব না। প্রতিজ্ঞা করেন না, করে দেখেন। তো যুবকরে পাহাড়ের উপরে উঠায় যুবকরে বলতেছে, তুমি বাদশারের রব মানো, তোমারে নিয়ে যাবো আবার, নতুবা তোমাকে ফেলে মারবো। যুবক তখন পরিস্থিতি বুঝে দেখলো যে আমাকে এরা ফেলে দেবে, আমারে মারবে এরা। তো যুবককে যখন মারার জন্য ওরা সব দিক থেকে রেডি, মনে করেন এই ধরছে এখনই যুবককে ফেলে দেবে। তো যুবক তখন ছোট্ট করে এতটুকু কথা বলছে, এতটুকু আরবি। কি বলছিল সে আরবি? আল্লাহুম্মা কফিনিহিম বিমা শিতা, মুসলিম শরীফের হাদিস। বেশি লম্বা কথা বলা লাগে না।
আমেরিকায় মোবাইল করা লাগে নাই, মোদিজির কাছে করা লাগে নাই, পাকিস্তানের কাছে করা লাগে নাই, পৃথিবীর কোন রাষ্ট্রের কাছে করা লাগে নাই। যুবক পাহাড়ের উপরে বসে শুধু এতটুকু বলল, আল্লাহুম্মা কফিনিহিম বিমা শিতা, হে রব এরা আমারে মারবে, আমি তোমার রব মেনে শিতাই, এদের মোকাবেলায় তুমি আমার জন্য যথেষ্ট হয়ে যাও। তবে কিভাবে হবা? বিমা শিতা, তোমার যেমনে মনে চাই তেমনে হও। কয়জন সুবহানাল্লাহ বলছেন? হাত উঁচু করেন। প্যারালাইজড হয়ে গেছি আমরা, বলেন সুবহানাল্লাহ। অনেক লম্বা বলা লাগছে নাকি? কতটুক বলছে বলেন না, কতটুক বলছে? আচ্ছা আমার সাথে আপনারা বলেন, আল্লাহুম্মা কফিনিহিম বিমা শিতা। মুসলিম শরীফের এই শব্দ। যুবক শুধু এতটুকু বলল, হে মালিক এরা আমারে মারবে, এদের মোকাবেলায় তুমি আমার জন্য যথেষ্ট হও, কারণ আমি তো তোমার কারণে মার খাচ্ছি। তবে কিভাবে হবা সেটা তোমার ইচ্ছা, আমি কোনো প্রেসক্রিপশন তোমাকে দেব না। তো আল্লাহ তাআলা সাথে সাথে ব্যবস্থা নিলেন। কিভাবে ব্যবস্থা নিলেন সেটা আমার আর আপনার মাথায় হয়তো এখন আসবে না। হাদিসের ভিতরে আসছে, আমার মালিক পাহাড়ে বলল, হে পাহাড় তোরে তো আগেই বলে রাখছিলাম যে কিয়ামতের আগে তুই কোনো নড়াচড়া দিবি না, তুই নড়া দিলে আমার বান্দা জমিনে ঠিক মতো থাকতে পারবে না। তো এই তোর বুকের উপরে আমাকে মানে একজন উঠছে, আর তারে ফেলে দিতে চাই কিছু নাপাক লোক উঠছে। তো পাহাড় কিয়ামতের আগে তো চূড়ান্ত নড়া দিবা, এখন একটা সেমিফাইনালের খেলা করে দাও, হালকা একটা নড়া দাও। যেই না পাহাড় আস্তে করে নাড়া দিল, যুবক দাঁড়ানো বাকি সবগুলা পাহাড় থেকে পড়ে মুহূর্তের মধ্যে শেষ হয়ে গেল। বলবেন হুজুর যুবক পড়ে নাই কেন? নড়া যখন দেশে তো যুবক পড়ে নাই কেন? পড়ে নাই কেন আপনাদের দিয়ে, আপনাদের উদাহরণ দিই। ওই গাছে পেঁপে আছে গোটা বিশে, সব তো আর একবারে পাকে না, পাকে একটা পাকছে। এখন গাছ আবার পেঁপে গাছ এত লম্বা, উঠাও সম্ভব না। ছোটকালে দেখতাম আব্বা পেঁপে গাছের গোড়া ধরে নাড়া দিত, আর পিট পিট করে কি যেন বলতো, তখন তো বুঝতাম না। এখন যেটা ক্যালকুলেশন করে বের করছি সেটা হলো, আব্বা হয়তো বলতো যে এ ঝাঁকা পাকা ডার কাঁচা ডান্ডা। কথা বলে না? তো আল্লাহ পাহাড় যে ঝাঁকা দেশে, এটা কি যুবকের জন্য না ওদের জন্য? ঝাঁকা হবে যার, চিত হয়ে পড়তে হবে তার, সে পড়ছে। এখন যুবক ফিরে বাদশার দরবারে গেছে, আসসালামু আলাইকুম। বলে তোমারে মারার জন্য পাঠালাম, তারা কই? বলে সব কটা শেষ। ও বুঝছি বুঝছি বুঝছি, তোমার জমিনে মারা যাবে না, পানিতে ফেলায় মারতে হবে। তো মারেন। তো আর একটা দলের কাছে দিয়ে পানিতে পাঠায় দিয়েছে, ভাসমান এক যানবাহনে দিয়ে বলছে সাগরের মাঝখানে নিয়ে পানিতে ফেলে দিবা। যখন পানিতে ফেলে দেবে ঠিক ওই একই শব্দ হাদিসের মধ্যে আসছে, আল্লাহুম্মা কফিনিহিম বিমা শিতা, আমি শেষ করে দেব, আমার আলোচনা শেষ। যুবক বলল, আল্লাহ এরা আমার পানিতে ফেলে দেবে, আমি কি একা কি এদের সাথে মারামারি করে পারি নাকি? আল্লাহ তুমি এদের মোকাবেলা আমার জন্য যথেষ্ট হও, যেভাবে চাও। তো যে সাগরের পানি কোনোদিন অশান্ত হয় নাই, সেই সাগরের পানি অশান্ত হয়ে গেল। এখন ভাসমান এই যানবাহন পানির উপরে যখন টালমাটাল করে, সবগুলো পড়ে গেছে, যুবক একা ভাসমান ওই যানবাহনের মধ্যে বহাল তো ভেতরে। বাঁচানোর মালিককে আরো জোরে। আমরা সে আল্লাহর সাথে প্রেম করব না দুনিয়ার সাথে প্রেম করব? দুনিয়ার সাথে প্রেম করা নিশ্চিত ধোঁকা খাওয়া। আমার আল্লাহ বলেছে, নমাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। এই দুনিয়ার সাথে যদি কেউ প্রেম করে, সেই প্রেমের বয়স যদি 18 বছর হয়, সেই প্রেমের বয়স যদি 54 বছর হয়, সেই প্রেমের বয়স যদি 100 বছর হয়, আমার আল্লাহ বলে আমি ধরা দিলে দুনিয়া তোরে সেভ করতে পারবে না। সুতরাং আমরা দুনিয়ার সাথে প্রেম করব না, কার সাথে করব? আরো জোরে বলেন। দুনিয়ার জন্য রাত জাগবো না, রাত জাগবো কার জন্য? মার যদি খাওয়া লাগে দুনিয়ার জন্য খাবো না, কার জন্য খাবো? ফাঁসির দড়িতে যদি ঝোলা লাগে দুনিয়ার জন্য ঝুলবো না, কার জন্য ঝুলবো? জোরে বলেন, আরো জোরে বলেন। বাড়ি থেকে যদি বাহিরে থাকতে হয়, কার জন্য থাকবো? দুনিয়ার জন্য থাকবো না। আল্লাহ আমাদের সকলকে বুঝার তৌফিক দান করে। তো আমরা কি দিনদার না দুনিয়াদার? আরো জোরে বলেন। তো সেটা কি নামাজ পড়ে না নামাজ না পড়ে? বললো আমি স্টুডেন্ট। আমি কি স্টুডেন্ট? আমি ছাত্র। বলে কোন স্কুলের? করে কোন স্কুলের না হবে। আমি যখন বলবো দিনদার, তো আমার ভিতরে দিনদারি থাকবে। আমার বাম হাতে কোনোদিন চা যেন আর মুখে না যায়, আমার জবান দিয়ে কোনো মিথ্যা কথা যেন কোনোদিন বের না হয়, আমার এই জবান দিয়ে কোনো মুসলমানের বিরুদ্ধে কোনো কথা যেন কোনোদিন বের না হয়।
আমার এই জবান দিয়ে কোরআনের বিপক্ষে কোনো কথা যেন কোনোদিন বের না হয়। মসজিদে আজান হলে আমার জন্য কেউ দোকানে ধরে রাখতে না পারে। আমার বাড়িতে কিচ্ছু থাকুক আর না থাকুক, আগামীকালকে থেকে আমার ঘরে থাকবে কোরআন। ঠিক আছে ইনশাল্লাহ? ঠিক আছে ইনশাল্লাহ? কে কে নিয়াত করতে পারেন আগামী দিন থেকে আমার ঘর হবে কোরআনের ঘর? আল্লাহ কবুল করে, সবাই বলেন আমিন। ঘরগুলোকে কোরআনের ঘর বানান, রাষ্ট্র হবে কোরআনের রাষ্ট্র ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সকলকে দিনদার হওয়া, দিনদার হয়ে কবরে যাওয়ার তৌফিক আল্লাহ তাআলা দান করেন।